হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু ফুডিজ ফিউশন। আজকের ভিডিওটা ঠিক রেসিপি ভিডিও না, এটা আমি নিজেকে একটা 30 মিনিটের চ্যালেঞ্জ দিয়েছিলাম। আমার এই ইফতারিটার সময় হাতে সময় খুব কম ছিল, 30 মিনিটের মতন ছিল, আর আমি বাইরে খেতে চাচ্ছিলাম না। তো আমি ভাবলাম যেহেতু ইফতারিতে আমরা নর্মালি স্ন্যাক্স জাতীয় খাবার খাই, সেটা 30 মিনিটে বানানো যায়। সেই চ্যালেঞ্জটাই মাথায় রেখে আমি আজকের এই ভিডিওটাও শ্যুট করে ফেলেছি। সিম্পল কিছু স্টেপস ফলো করেছি, যেমন আগেই আমরা একটু কিচেনটাকে ক্লিন করে নিব, আর যা পেঁয়াজ বা কাটাকাটি লাগে সেটা আগে থেকে করে ফেলবো। যেহেতু আমার আগে থেকে আদা রসুন বাটা বা ধনিয়া পাতা কাঁচামরিচ এগুলো ক্লিন করা কাটা আছে, তাই আমার শুধু পেঁয়াজ দরকার ছিল। আমি জলদি করে পেঁয়াজ কেটে নিয়েছি। আজকে আমি শাসলিক বানাবো, তাই আমি এরকম শেপেও কিছু পেঁয়াজ কেটে নিয়েছি। আমি চিকেন ফ্রাই করতে চেয়েছি, তার জন্য আমি ধনে গুঁড়া, জিরা গুঁড়া, গরম মশলা, লবণ, আদা রসুন বাটা, মানে সাধারণ যে মশলা আছে না, দেশি মশলা, সেগুলি দিয়ে দিয়েছি। এখানে লাল মরিচও দিয়েছি, আর দিচ্ছি কিছু লেবুর রস। আর যেহেতু বোনলেস চিকেন নিয়েছি, তাই এটা খুব দ্রুত ফ্রাই করা যাবে। দিলাম এখানে আমি কিছু চালের গুঁড়ি, প্রায় 2 টেবিল চামচের মতন, আর এখানে আছে 2টা চিকেন ব্রেস্ট। সব কিছু ভালো করে আমি এবার মিশিয়ে নিচ্ছি। একটা দুঃখের কথা হলো যে আধা ঘন্টার মধ্যে আমি এই চিকেনটা ভেজে উঠতে পারিনি, কিন্তু ম্যারিনেট করে রাখতে পেরেছি, সেটা আমি পরে ভাজবো। একটা ডিম আর আরেকটু পাপরিকা পাউডার দিয়ে দিয়েছি, এবং একটু বেকিং পাউডার এবং বেসন প্রায় 2 থেকে 3 টেবিল চামচ দিয়ে দিয়েছি। আর সব থেকে শেষে আমি একটু ইটালিয়ান হার্বস দিয়ে দিয়েছি। সব কিছু ভালো করে মিশিয়ে নিব, আর এবার এটাকে রেখে দিব আমরা ম্যারিনেট হতে। এটা আমি ভাজতে পারতাম, কিন্তু আমি আধা ঘন্টার মধ্যে এটা ভাজতে পারিনি, তাই আজকে এটা বাদ পড়েছে। কিন্তু এই চিকেন ফ্রাইটা আপনারা অবশ্যই ট্রাই করবেন, এটা খুবই মজা হয় খেতে। যাই হোক, আর আমি বানাচ্ছি আজকে ড্রিঙ্কের জন্য লাসি। মিষ্টি দই আমার আগের থেকে বাসায় ছিল, প্রায় আমি হাফ কাপের থেকে একটু বেশি দই নিয়ে নিয়েছি, যেটাকে ফেটে নিতে হবে। উইস্ক দিয়ে ফাটাচ্ছি, আপনারা চাইলে ডাল ঘুটনি দিয়েও এটাকে করতে পারেন। সুগার সিরাপ দিচ্ছি, আপনারা এটার বদলে চিনি দিতে পারেন অথবা আইসিং সুগার। সুগার সিরাপ যদি বানাতে চান, তাহলে সমান পরিমাণে চিনি এবং পানি একটু গরম করে নেবেন আর ভালো করে মিক্স করে নেবেন, তাহলে সুগার সিরাপটা তৈরি হয়ে যাবে। আর সুগার সিরাপটা দিলে মুখে চিনির দানা কুচকুচ করবে না, কিচকিচ করবে না। যাই হোক, দিলাম আমি এখানে প্রায় 1 কাপের মতন ঠান্ডা পানি, আর আবারও সব কিছু মিশিয়ে নিচ্ছি। দিচ্ছি এখানে ক্রাশড বরফ। আমি কিন্তু এই ভিডিওটা খুব একটা রেসিপি টাইপের ভিডিও করছি না। আপনারা যদি এগুলির থেকে কোনো রেসিপি ডিটেলসে চান আমাকে জানিয়েন, আমি তাহলে চেষ্টা করব ডিসক্রিপশন বক্সে লিখে দিতে। আমার গলার অবস্থা খুব খারাপ, নিশ্চয়ই শুনেই বুঝতে পারছেন, কিছুটা ভেঙে আছে। আজকে যে পরিমাণের আমি লাসি বানিয়েছি সেটা দিয়ে 2 গ্লাস হয়েছে। আমি পেঁয়াজও বানাবো, তার জন্য আমি 1 কাপের মতন মসুর ডাল ভিজে রাখছি। আমি ভিজানোর আগে এটাকে ভালো করে ধুয়ে নিব। এটা করাতে কাজ মনে হয় একটু সহজ হয়, জানি না, চাইলে আপনারা পরেও ধুতে পারেন। একদম ভালো করে ধুবো যতক্ষণ না পানিটা ক্লিয়ার হয়, আর তারপর রেখে দিব। পেঁয়াজুর জন্য ডাল খুব যে অনেকক্ষণ ভিজে রাখতে হবে তা না, একটু গরম পানি নিয়ে 10 মিনিট ভিজালেই হয়ে যায়। আর শাসলিকের জন্য আমি 2টা চিকেন ব্রেস্ট নিয়েছি, যেটাকে আমি কিউবসে কেটে নিচ্ছি। একটু দেখি বুঝবেন যে আমি কি রকম শেপে কাটছি। এইভাবেই কিউবসে সব চিকেন ব্রেস্ট আমি কেটে নিলাম। এবার এটাকে ম্যারিনেট করব, আর আমি একটু দেখে দিচ্ছি শেপটা, মানে সাইজটা কীরকম হবে। হালকা একটু হলুদ দিচ্ছি, ধনে গুঁড়া, জিরা গুঁড়া, গরম মশলা, লবণ, আর আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি আমি। দিলাম এখানে কিছু সয়া সস। সব কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে। আপনারা চাইলে কিন্তু এখানে একটু টমেটো কেচাপ আর বারবিকিউ সসও দিতে পারেন, সেটা দিলে কিন্তু খেতে খুব দারুণ লাগে। আমি একটু পাপরিকা পাউডার দিচ্ছি, কারণ আদিয়ান খাবে, তাই আমি ঝাল করতে চাচ্ছি না, সেজন্য আমি লাল মরিচের জায়গায় পাপরিকা পাউডার দিয়ে দিয়েছি। এটাকেও খুব ভালো করে মিশিয়ে নিব, আর ম্যারিনেট করতে রেখে দিব। 5-10 মিনিট ম্যারিনেট করব। অবশ্যই আপনারা যদি আরও বেশিক্ষণ ম্যারিনেট করেন, তাহলে খেতে আরও বেশি সুস্বাদু লাগবে। এবার বেসন গুলে নিব, তার জন্য আমি 1 কাপের মতন বেসন নিচ্ছি। দিলাম এখানে লাল মরিচের গুঁড়া, হলুদ আর জিরা গুঁড়া, দিচ্ছি লবণ। এবার এটাকে ভালো করে ছেঁকে নিতে হবে। এই ছাকার প্রসেসটা কিন্তু অবশ্যই করতে হয়, তাহলে বেসনে কোনো লাম্পস থাকলে সেটা বের হয়ে যাবে। দিলাম এখানে 1 চা চামচের মতন আদা রসুন বাটা, এবং অল্প অল্প করে পানি দিব আর মেশাবো। একবারে খুব বেশি পানি দিতে যাবেন না, বেশি পানি পড়ে গেলে
তো বেশি পানি পড়ে গেল। তাই চেষ্টা করবেন অল্প অল্প করে দিতে, যেন আপনারা খুব বেশি পানি না দিয়ে দেন। দিলাম আমি এখানে 1 টেবিল চামচের মতন গরম তেল। আমি খুব বেশি পানি করছিলাম, কিন্তু আনফর্চুনেটলি আজকে আমার গোলাটা অনেক বেশি পাতলা হয়ে গেছে। তবে আমি এরকম করে রেখে দিয়েছি, কারণ ঘরে সাধারণত বানালে একটু পাতলা হলে সমস্যা লাগে না। দিলাম এখানে আমি 1 চা চামচ বেকিং পাউডার। আমার গলার অবস্থা খুবই খারাপ, আমি খুব সরি, শুনতে নিশ্চয়ই খুবই বাজে লাগছে। এবার খুব ভালো করে কিন্তু এটাকে ফেটে নিচ্ছি। যত বেশি ফেটবেন তত বেশি ভালো এবং ক্রিস্পি হবে আপনাদের বেগুনি। আমি বেগুন চিকন চিকন করে কেটে রেখেছি, আর তার উপরে এইভাবে একটু লবণ ছিটিয়ে নিচ্ছি। এই স্টেপটা স্কিপ করবেন না। লবণটা দিলে এক তো বেগুনের মধ্যে লবণ ঢুকবে, আর তার ছাড়া পানিও বের হয়ে আসবে, যেটা করলে আপনাদের বেগুনিটা ক্রিস্পি হবে। এবার আমি যে পেঁয়াজের জন্য ডাল ভিজিয়ে রেখেছিলাম না, সেটাকে আধা ভাঙা করে ভেঙে নিয়েছি। তার মধ্যে অনেকখানি পেঁয়াজ, ধনেপাতা এবং লবণ দিয়ে দিলাম। আমি কাঁচামরিচ দিচ্ছি না, আবারও একই কারণ, আদিয়ান পেঁয়াজও খুব পছন্দ করে, আরও ঝাল খেতে পারে না। আমি পেঁয়াজ আর ধনেপাতাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি। তারপর এটার মধ্যে হলুদ, গরম মশলা, জিরা গুঁড়ি এবং পাপরিকা পাউডার দিয়ে দিলাম, আর খুব ভালো করে সব কিছু মিশিয়ে নিব। একটু আদা রসুন বাটাও দিবেন অবশ্যই, আর ক্রিস্পি করার জন্য 2 টেবিল চামচের মতন চালের গুঁড়া। এবার ভালো করে এটাকে হাত দিয়ে ডলে ডলে মাখিয়ে নিতে হবে। অবশ্যই আপনারা ঝাল পছন্দ করলে কিন্তু এখানে লাল মরিচের গুঁড়া এবং কাঁচামরিচ দিবেন। এবার যে শাসলিকটা বানাবো না, সেটার জন্য আমি কিছু সবজি কেটে রেখেছি। খুব বেশি সবজি দিচ্ছি না, খালি পেঁয়াজ, ক্যাপসিকাম এবং একটা টমেটো, মানে এক একটা শাসলি থেকে একটা চেরি টমেটো। পেঁয়াজ, ক্যাপসিকাম, চিকেন যেটা আমরা ম্যারিনেট করে রেখেছি, সেটা করে লেয়ার করে করে আমি এইভাবে শাসলিকটাকে তৈরি করে নিব। আমাদের ফেভারিট শেফ গোলুমোলু, সে আবার বেল পেপারস মানে ক্যাপসিকাম পছন্দ করে না, তাই ওর জন্য শুধু পেঁয়াজ এবং চিকেন দিয়ে আমি শাসলিটাকে তৈরি করব। ওর অনেক নখরা, ঝাল খায় না, এইটা খায় না, ওইটা খায় না। ওর জন্য অনেক রকমের স্পেশাল স্পেশাল কাজ করতে হয়। করতে খারাপ লাগে না, কিন্তু মাঝে মাঝে বেশ বিরক্ত লাগে। যাই হোক, শাসলিটাকে আমি সামান্য একটু অলিভ অয়েলে ভেজে নিব। আমার ফ্রাইং প্যানটা খুব বাজে, কিন্তু এই প্যানটাই একমাত্র ছিল যেটার মধ্যে শাসলিটা পুরোপুরি আটতো। হ্যাঁ, আমি জানি, আমি চাইলেই কাঠিটাকে ভাঙতে পারতাম, বাট কাটতে ইচ্ছা করছিল না। আমি মিডিয়াম জালে এই শাসলিকগুলিকে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিব। যেহেতু এখানে কাঁচা চিকেন আছে, তাই কিন্তু অবশ্যই চুলার জালটা মিডিয়ামে বেশি রাখবেন না, নাহলে চিকেনটা বাইরে দিয়ে কালার চলে আসলে ভিতর দিয়েও কিন্তু কাঁচা রয়ে যাবে। তারই মাঝে আমি কিন্তু একটা একটা করে পেঁয়াজও ভেজে নিচ্ছি। ডুবো তেলে মিডিয়াম আঁচেই পেঁয়াজগুলিকে ভেজে নিতে হবে। এটাকেও উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিচ্ছি। যেহেতু এখানে চালের গুঁড়ি দেওয়া হয়েছে এবং ডালটাকে একদম পিষে বাটা হয়নি, তাই পেঁয়াজগুলি অবশ্যই ক্রিস্পি হবে। আর এই দিকে আমি বুট বানাবো, তার জন্য কিছু পেঁয়াজ নিয়ে নিয়েছি, এটাকে একটু ভেজে নিব। আমি আজকে বুটের রেসিপিটা একদমই দেখাচ্ছি না, আরেকদিন যদি সুযোগ পাই তাহলে দেখাতে চেষ্টা করব। আমি এক এক দিন এক একভাবেই ছোলা বুট তৈরি করে থাকি। ছোলা বুটের মশলাটা কষাতে দিয়েছি, এই দিক দিয়ে শাসলিকটাও হচ্ছে। দেখেছেন, একটু কম ধ্যান দিয়ে দিয়েছি, তাই শাসলিকটা একটু পুড়ে গেছে, তবে সমস্যা নেই, খেতে ভালোই লাগে। পেঁয়াজু হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি আমরা বেগুনিটা। যেহেতু আমার বেসনের গোলাটা খুব বেশি পাতলা হয়ে গেছিল, তাই এরকম করে এক্সট্রা বেসন তেলের মধ্যে ছড়িয়ে যাচ্ছে, কিন্তু কোনো অসুবিধা নাই। এটা যেহেতু বাসার জন্য বানাচ্ছি, দেখতে অত সুন্দর না লাগলেও খেতে ভালোই লাগে। ওই দিক দিয়ে বুটের মশলাটা কষে গেছে প্রায়। এর মধ্যে আমি দিয়ে দিব বুট। আমি আগে থেকেই ফ্রিজে অনেকখানি বুট সেদ্ধ করে রেখে দিয়েছি, সেটার মধ্যে থেকে একটা প্যাকেট দিয়ে দিচ্ছি। আমি একটু মাখা মাখা বুট পছন্দ করি, আলু দিতে তো খুবই পছন্দ করি, তবে আজকে 30 মিনিটের মধ্যে আলুটা আমার সময়ের মধ্যে ফিট করছিল না, তাই আলুটা ছাড়ে বানাচ্ছি। খেতে তাও অনেক মজা লেগেছে আমার কাছে। আমার বুটের মধ্যে টমেটো খুব ভালো লাগে,
আর ধনিয়া পাতা অসম্ভব ভালো লাগে। তো আমি কিছু টমেটো দিয়ে দিচ্ছি আর এটাকে মিশিয়ে নিলাম। আমি মাঝে মাঝে ছোলা বুটের মধ্যে অনেক এক্সপেরিমেন্ট করি, যেরকম তেঁতুল দেই, কেচাপ দেই, চাট মশলা দেই, মজাই লাগে। এক একবার এক এক রকম করে বানালে কিন্তু খেতে ইন্টারেস্টিং লাগে, আপনারা ট্রাই করবেন। এই দিক দিয়ে আমার বেগুনিগুলিও হয়ে গেছে। তেলগুলিকে ঝরিয়ে নিচ্ছি আর তারপর এগুলিকে তুলে ফেলবো। শাসলিকটাও তৈরি হয়ে গেছে। আর এই তো আমার ইফতার টেবিল। আগের থেকে তৈরি করা কিছু খাবার তো আছেই, তাছাড়া আজকে যে বানিয়েছি আমরা শাসলিক, বেগুনি, পেঁয়াজু, আর একটু আগে যে বানালাম বুট সেটা আছে। তাছাড়া লাসি তো ছিলই। ফ্রুটস আর এইসব থাকলে কিন্তু ইফতার টেবিলটা জমে যায়। আশা করছি আজকে ভিডিওটা আপনাদের কাছে একটু হলেও কাজে লাগবে। সবাই খুব ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আমি চেষ্টা করব ঈদের কিছু রেসিপিস নিয়ে জলদি করে চলে আসতে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।